হ্যালো মাই ওয়েস্ট বেঙ্গল কে শের, আমার রসগোল্লা, পান্তুয়া, মাঙ্গুস ফাঙ্গুস, এত নাম দিয়ে দিয়েছেন ম্যাম। আমরা তো একেবারে আনন্দে পাগল, আত্মহারা হয়ে যাচ্ছি। এই আনন্দটা এক্ষুনি আমি খারাপ করে দিতে পারি। আমি তোদেরকে এটা বলতে পারি, দেখ সেকেন্ড সামেটিভের এক্সাম আসছে কবে? অগস্টে। কতদিন সময় আছে? আর দেখ মে মাসের 15 দিন চলে গেছে। ওই 15 দিন ধরে নিচ্ছি মাসি পিসির বাড়ি, শরীর খারাপ, এই ওই সেই করে কেটে যাবে। সময় থাকবে মাত্র হচ্ছে 2 মাস। এই 2 মাসে শুধুমাত্র সেকেন্ড সামেটিভ যখন আমি পড়ে অগস্টটা কমপ্লিট করব এক্সামটা, তখন আমাদের কিন্তু প্যালপিটেশন আরো বেড়ে যাবে। এই ব্যাপারে বেড়ে যাবে যে সেকেন্ড সামেটিভটা তো শেষ হয়ে গেল, কিন্তু ফার্স্ট সামেটিভটা পুরো ভুলে গেছি। তো এইবার আমরা কি করে দুটোকে পড়বো বা দুটোকে সামলাবো, এই প্রশ্ন আমার কাছে প্রচুর এসছে। আর তার সলিউশন নিয়ে আমি চলে এসেছি তোদের পৌশালী ম্যাম বা উর্ফে পুকি ম্যাম, যে কিভাবে স্মার্ট স্ট্র্যাটেজির মাধ্যমে তোরা কি করে কি করতে পারিস। দেখ, ফার্স্ট তো বলবো আমাদের সেকেন্ড সামেটিভটাকে উপরে ফোকাস বেশি করে করতে হবে। কি করতে হবে? সেকেন্ড সামেটিভের উপরে কিন্তু আমাদের ফোকাস করতে হবে। এটা হচ্ছে আমাদের এখন ফোকাস পয়েন্ট, রাইট? আমরা ফার্স্ট সামেটিভ পড়ার চক্করে দেখলাম যে আমরা সেকেন্ড সামেটিভই পড়ছি না। সেকেন্ড সামেটিভের জন্য অ্যাটলিস্ট 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে। এবার হতে পারে যে কোনো দিন এটা 6 থেকে 8 ঘন্টা হয়েছে। ম্যাটার করে না, ম্যাটার করে যে কতটা তুমি ডিপলি পড়ছো, কনসেপ্ট বুঝছো। আমাদের ক্লাস করছিস তোরা, অনলাইনে ক্লাস করছিস, ঠিক আছে? তারপরে সেইগুলোর যে ধর আমরা ডিপিপিগুলো দিচ্ছি বা অনলাইনে যখন এমনি ক্লাস করছিস তখন তোদেরকে আমরা অনেক প্র্যাকটিস শিট দিচ্ছি, সেগুলোকে তো তোরা প্র্যাকটিস করছিস, প্র্যাকটিস ক্লাস করছিস বা সব কিছু করছিস। কিন্তু তার সাথে সাথে যেটা তোদেরকে করতে হবে, যেটা তোরা একদমই করিস না, সেটা হচ্ছে সেলফ স্টাডি করতে হবে। কি করতে হবে? সেলফ স্টাডি করতে হবে। আর এই সেলফ স্টাডিটা কিভাবে করতে হবে? তোমাকে দিনে 2টো সাবজেক্টের বেশি পড়া যাবে না। কোচিং, স্কুল বা আমাদের ক্লাস বা সব কিছু ছেড়ে যে তুমি টাইমটা পড়তে বসছো, সেটা ম্যাক্সিমাম তোমার জন্য 2 থেকে 3 ঘন্টা হতে পারে। এর থেকে বেশি তুমি সময় পাবে না। কিন্তু এই 2 থেকে 3 ঘন্টাতে তোমাকে মাথায় রাখতে হবে, হয় তুমি একটা সাবজেক্ট পড়ো বা তুমি 2টো সাবজেক্ট পড়ো। যেই 2টো সাবজেক্টের মধ্যে একটা তোমার কিন্তু স্ট্রং আছে সেটা তুমি পড়ছো, রিভিশন করছো, আর একটা তুমি যেটাতে উইক আছো সেটা তুমি পড়ছো। এইভাবেই তোমাকে কিন্তু কি করতে হবে? রিয়েলাইজ করতে হবে যে আমার এই সাবজেক্টটা উইক, এই সাবজেক্টটা আমার স্ট্রং, সেটা পড়তে হবে। এবার ধরে নাও তোমার জিওগ্রাফিটা উইক আর হিস্ট্রিটা তোমার স্ট্রং, তো তুমি হিস্ট্রিটাকে পড়ো, রিভিশন করো। এখানে আমরা মেনলি কি করছি? রিভিশন করছি। আর এখানে আমরা কি করছি? আবার কনসেপ্টটাকে ক্লিয়ার করছি। কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের জন্য এত কিছু রয়েছে যে মানে এত আমাদের কাছে রিসোর্সেস রয়েছে যে আমরা পাগল হয়ে যাই। যে কোনো একটা রিসোর্সেসকে ধরবো, মানে ধর আমার ক্লাস করছিস তো আমার ক্লাস করবি পুরোটা, এবং সেখান থেকে পুরোটাকে পড়বি, কনসেপ্ট ক্লিয়ার করবি, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবি, নিজের অ্যানালিসিস করবি যে কতটা পারছিস। এটা তো গেল সেকেন্ড সামেটিভটা পুরো করা। এবার আসল যে প্রশ্নটা মনের মধ্যে ঘুরছে, যে এই সেকেন্ড সামেটিভের সাথে সাথে ফার্স্ট সামেটিভটা তো ভুলতে থাকছি, কিন্তু আমাদের যখন মাধ্যমিক দিতে যাব ম্যাম, তখন তো ফার্স্ট সামেটিভেরও সিলেবাসটা থাকবে। তো তখন কি করব? তখন তো হট করে পড়লে মাথায় ঢুকবে না, তাহলে কি করব? তোদের জন্য একটা খুব ইজি ট্রিক বলছি। ফার্স্ট সামেটিভের আমাদের সব ওয়ান শট বল বা আমাদের যে ম্যারাথন রয়েছে, যে ম্যারাথনগুলো রয়েছে সেগুলোকে রেফার কর, সেগুলোকে 2x স্পিডে দেখে নে। যদি তোর সমস্যা না থাকে 2x স্পিডে দেখ এবং তোর নোটস অলরেডি বানানো আছে সেগুলোকে গো থ্রু কর। এইভাবে কি কর? রিভিশন কর। এগুলো কি করা? রিভিশন করা। আর এটা কখন করব? এটা হচ্ছে সপ্তাহে 1 দিন বা 2 দিন, সপ্তাহে 1 বা 2 ডেজ পার উইক করতে পারি আমি। 1 বা 2 ডেজ পার উইক করতে পারি আমরা। এর থেকে বেশি কিন্তু আমরা এটার পিছনে এখন সময় দেব না, কারণ আমরা তাহলে সেকেন্ড সামেটিভের পড়াতে পিছিয়ে যাব। এখানে ব্যাকলগ তৈরি হলে এবারে নাম্বার আসবে না। ফার্স্ট সামেটিভের অলরেডি নাম্বার কিন্তু চলে এসেছে। আচ্ছা, এই সব কিছুর পরেও অনেকের এরকম মনে হতে পারে যে ম্যাম তাও ফার্স্ট সামেটিভেরটা হচ্ছে না, ফার্স্ট সামেটিভে তো ভালো করে পড়াশোনাই করিনি, নোটসই বানাইনি, কিচ্ছু করিনি। তাহলে তার জন্য কি সলিউশন? তার জন্য হচ্ছে একটা সলিউশন যেটা আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে তোমাদের জন্য উড়ান 2.0, হ্যাঁ না? উড়ান 2.0। আর তোমরা জানো যে উড়ান 2.0 18ই মে থেকে ক্লাস স্টার্ট হচ্ছে বা হয়ে গেছে। তো যাই হোক, সেই উড়ান 2.0টাতে কিন্তু আমাদেরকে কি করতে হবে? এনরোল করে নিতে হবে। তাহলে আমরা সেখান থেকে পুরোপুরি ক্লাসটা পাবো। তার সাথে সাথে উড়ান 2.0তে আমরা এটাও জানি যে আমরা সেকেন্ড সামেটিভের ক্লাসটাও ফ্রি পাই, মানে উড়ান 1.0টাও আমরা কিন্তু ফ্রি পাই। যাই হোক, সেটা তোমার উপরে নির্ভর করছে তুমি কিভাবে পড়বে। হয়তো তুমি ওয়ান শট দেখবে, ম্যারাথন দেখবে, বা তোমার কাছে যে নোটসগুলো আছে সেগুলোকে আবার গো থ্রু করবে।
বাট যাদের যাদের প্রশ্ন ছিল যে কিভাবে করব, এটাই করব যে 2x স্পিডে সেগুলোকে দেখব, তার সামনে আমার খাতার মধ্যে যেন সেই নোটসগুলো খোলা থাকে, আমি গো থ্রু করবো, আমার মাথায় ঢুকে যাবে, আবার লিখবো, আবার পড়বো, কোশ্চেন তখন প্র্যাকটিস করব না। এখন আমার এগুলোর কোশ্চেন প্র্যাকটিস করার দরকার নেই, শুধু আমরা ওটাকে গো থ্রু করবো যাতে ভুলে না যাই, আর সেটাও সপ্তাহে জাস্ট 1 থেকে 2 দিন, ঠিক আছে? ওই একদিনে একটা সাবজেক্ট করো, এইভাবে ধীরে 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 করে এগো। আর যারা মনে করছো যে একদমই কিচ্ছু পড়িনি, গোড়ার থেকে আমাকে শুরু করতে হবে, গোড়াটাকে স্ট্রং করতে হবে, তারা উড়ান 2.0-তে আসো। আর সেকেন্ড সামেটিভে কিভাবে পড়বে সেটা বলে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে তারা সুন্দর করে কমেন্ট করে দেবে যে হ্যাঁ ম্যাম ভালো লেগেছে, এবং সুন্দর করে লিখবে আমাদের ওপি। ওপি কি সেটা হচ্ছে, লিখে দিচ্ছি, আমাদের ওপি লুঙ্গি। এটা আশা করি তোরা জানিস যে আমি কেন লিখতে বলছি। সুন্দর করে লিখে দেবো ওপি লুঙ্গি, তাহলে আমি বুঝতে পারবো যে তোরা তোদের অ্যাসাইনমেন্টটা সুন্দর করে বুঝে গেছিস। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ জুড়ে থাকার জন্য। নিজের ওপরে ভরসা রাখ, সব ভালো হবে। এই যে ইয়ারটা রয়েছে, এই ইয়ারটাতে কিন্তু ঘাবড়ে গেলে হবে না, একদমই কিন্তু ভয় পেলে হবে না। নিজের কনফিডেন্সটাকে নিজে বিল্ড করতে হবে। ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, আমাদের সাথে জুড়ে থাকো, আমরা তোমাদের সাথে আছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত টাটা।